হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটিতে আমি বানাবো পাঁচমিশালি সবজি। তো এই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। রান্নাটা আমি শুরু করছি। পাঁচমিশালি সবজি বানানোর জন্য যা যা লাগবে সেগুলো বলে দিচ্ছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে 4 ফালটি করে কেটে নিয়েছি। দুটো পুঁইশাকের ডগা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। অল্প একটুখানি মিষ্টি কুমড়াকে ছোট ছোট করে কেটে নিয়েছি। 4-5টের মতো বটবটি টুকরো করে নিয়েছি। 3টে পটলকে কেটে নিয়েছি। অর্ধেকটা কোয়াশ নিয়েছি আর অর্ধেকটা গাজর নিয়েছি। এগুলোকেও ছোট ছোট করে টুকরো করেছি। আর এখানে অল্প একটু আদা থিতিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা 5-6টার মতো চিড়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তার মধ্যে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচের মতো 5 ফোড়ন আর আদা যেটা থিতিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। এগুলোকে খুব ভালো করে মোটামুটি ভেজে নেব। ভাজার পর আদার কাঁচা কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবার প্রথমে দিচ্ছি আলু, কোয়াশ, পটল, গাজর, বটবটি আর মিষ্টি কুমড়ো। এগুলোকে একসাথে ভেজে নেব কিছুক্ষণ। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখানে 7-8টের মতো কাঁচা লঙ্কা দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পুঁই শাকটা। একসাথে সব কিছু ভাজতে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সবজি থেকে জল বেরোতে শুরু হবে। দেখতে পাচ্ছ লবণ দেওয়ার সাথে সাথে অনেকটা জল বেরোতে শুরু হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো সামান্য জিরে গুঁড়ো আর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এখানে লঙ্কা গুঁড়োর পরিমাণটা আমি সামান্য দিলাম, যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি তাই। এখন মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে ভাজতে থাকবো। আস্তে আস্তে সবজি থেকে পুরো জলটা বেরিয়ে গিয়ে সবজিগুলো একদম শুকনো হয়ে আসবে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু এই সবজিটার টেস্ট আরও বেশি বেড়ে যায়, তাই অবশ্যই কিন্তু চিনিটা দিতে হবে। সবজি থেকে একদমই জল শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটা জল সব সবজিগুলো সেদ্ধ হতে লাগবে ততটা পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই অবস্থাতে আমি কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিলাম। এতে করে খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে উঠবে ও সবজিগুলো সেদ্ধ হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখেছিলাম, তাই খুব ভালো মতো কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এভাবে আর একটু কড়াইয়ে রেখে দেব। এতে করে ঝোলটা অনেকটা শুকিয়ে আসবে এবং সবজিটা মাখা মাখা হয়ে আসবে। রান্নাটা আমার প্রায় শেষ হয়ে গেছে। এরকম নিরামিষ সবজি কিন্তু ভাত অথবা খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগে। একবার তোমরা এভাবে অবশ্যই ট্রাই করো। আর রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, শেয়ার করে দিও। এটি আমি এখন গরম গরম ভাতের সাথে আর ডালের সাথে পরিবেশন করব। দেখা হচ্ছে পরের রেসিপিতে। আজকে টাটা, বাই বাই।